বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আরেকটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো আমি কেমনে চিচিঙ্গাগুলা নরম করে রাখি, রান্না করার আগে একটু লবণ দিয়ে ভালো মতো কষলাই রাখি। তারপর করলাটাও সেম অবস্থা, আমি লবণ দিয়ে আগে কষলাই ফেলি, তারপর রান্না করলে একদম সফট হয়, খেতে অনেক ভালো লাগে, শক্ত শক্ত ভাব জিনিসটা থাকে না। আর করলাতে তো বিশেষ করে এই তিতা জিনিসটা চলে যায়, রসটা বের হয়ে যায় এভাবে যদি কষলাই লবণ দিয়ে রাখা হয়। তো আমি আজকে এই দুইটাই জিনিস বিশেষ করে শেয়ার করতেছি সবার সাথে। তো এদিকে আমি ডাল রান্না করার জন্য পেঁয়াজটা বেরেস্তা দিয়ে দিচ্ছি। ডালটা আমার হয়ে গেছে। তো ডাল রান্না হয়ে গেছে, আমি ডালটা ফোড়ন দিছি, অফ ক্যামেরা দিয়ে করে ফেলছি। আসলে বেশি লং করলে কেউ পছন্দ করে না, এই জন্য আমি ছোটো করতে চেষ্টা করতেছি ভিডিওটা। আমার ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো আপনাদের ভালোবাসায় আমি আজকে এতটুকু আসতে পারছি। সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা, মন থেকে আমার ইউটিউব ফেসবুকের বন্ধুদেরকে। এখানে আমি একটু হলুদ আর লাল মরিচের গুঁড়া লবণটা দিয়ে দিচ্ছি। আমি আগে করলাটা তেলের মধ্যে ভুনা করে ফেলি। তো করলা ভুনা এভাবেই আমি করে, আপনারা কিভাবে করেন বন্ধুরা আমি তো জানি না। তো আমার মতো করলে না অনেক মজা হয়। এই ভুনা করলাটা যদি সাদা ভাত শুকনো ভাত দিয়ে খাওয়া হয় অনেক ভালো লাগে আসলে। এদিকে আমি মরিচ কষানো দিয়ে দিছি চিচিঙ্গার জন্য। আর একটা বিশেষ জিনিস দেখাচ্ছি আজকে আমি আমার ঘরের বাইরে যে জিনিসটা ডেকোরেশন করছি এগুলা তোমাদের সাথে শেয়ার করতেছি। এই যে আমি এগুলাই শোপিসগুলা আমি রাখছি, যাতে মানুষ প্রথমে আমার বাসাতে ঢোকার আগে চিন্তা করে এদের বাসাটা বাইরে থেকে এত সুন্দর, ভিতরে কীরকম সুন্দর হতে পারে আল্লাহই জানে। তা আমার ডেকোরেশনগুলো কেমন লাগলো বন্ধুদের কাছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। তো এদিকে আমার মরিচ কষানোটা শেষ, চিচিঙ্গাটা আমি দিয়ে দিলাম। এখন চিচিঙ্গাটা একটু ভালো মতো নেড়ে ছেড়ে দেব। তো এতক্ষণ আমার ভিডিও যারা যারা দেখছেন তারা ইউটিউবে দেখলে, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে ফেলবেন। আর পুরাতন বন্ধুরা তো আমাকে এমনিতেই ভালোবাসা দিয়েই যাচ্ছে, এটা বলার বাহিরে। আর ফেসবুকে যারা দেখছেন নতুন তারা একটু ফলো দিয়ে দেবেন। এই আমার চিচিঙ্গা ভাজিটা হয়ে গেছে। এখন আমি ভালো মতো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। চিচিঙ্গা ভাজিটা সিদ্ধ হয়ে গেছে একদম। তো চিচিঙ্গা ভাজি এভাবে করলে ইচা শুটকি দিয়ে আসলে অনেক মজা হয় খেতে। এই তো আমার দুইটাই রেসিপি রেডি। কেমন হলো বন্ধুরা আমার রেসিপিগুলো আমাকে একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।